বিয়ের দিনই কনে জানতে পারল যে যার সাথে তার বিয়ে হচ্ছে সে কোনো মানুষ নয় বরং একটা গাধা। আসলে বরটা ছিল এক অতি জঘন্য লোক। সে শুনেছিল যে মেয়েটি দেখতে খুব কুৎসিত, তাই সে এক চালাক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এটা জানতে পেরে রাগে ফেটে পড়ে মেয়েটি সবার সামনে ঘোষণা করল যে যখন আমি তার বউ হতে পারলাম না তখন তার মাই হব। আর সে বলল যে এখন যখন আপনার ছেলে বিয়ে ভেঙে দিয়েছে তখন একজন বাবা হিসেবে আপনাকে এই ঋণ শোধ করতে হবে, আর এখন আপনার আমাকে বিয়ে করতে হবে। বাবা প্রায় নাই করতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার বৃদ্ধ মা বিয়ের জন্য হ্যাঁ বলে দিলেন। আসলে এই লোকটি সারা জীবন পঙ্গু সাজার নাটক করে আসছিল, আর সে কখনো বিয়ে করেনি। আর ওই ছেলেটিও তার নিজের সন্তান ছিল না, বরং পালিত ছিল। এখন যখন কেউ তার পঙ্গু ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে তখন বৃদ্ধ মা খুব খুশি হলেন। এইভাবে বৃদ্ধ মায়ের উপস্থিতিতে মেয়েটির বিয়ে ওই লোকটির সাথেই হয়ে গেল। কিন্তু বাসর রাতেই দুই অহংকারী চাকর মেয়েটিকে নিচু দেখাতে শুরু করলো। তাদের ধারণা ছিল যে এই বিয়েটা বাধ্য হয়ে হয়েছে এবং নতুন বউয়ের কোনো দাম নেই। আর এক চাকর বলল যে আমি এই প্রাসাদের সবথেকে বড় পরিচারিকা, তোমাদের রুমে যখন খুশি আসতে পারি, তোমার মতো নতুন আসা মেয়ে আমাদের কি শেখাবে। এটা শুনেই মেয়েটি তাকে এক সজোরে চড় মারল এবং বলল যে কাল সকালে হতেই তোমাদের দুজনকে বিক্রি করে দেওয়া হবে। তখনই লোকটি ঘরে এলো, আর তাকে দেখে চাকর দুজন সাথে সাথে তার পায়ে লুটিয়ে পড়ল এবং মিথ্যে কান্নাকাটি করে বলল যে তার বউ তাদের উপর অত্যাচার করছে। বাড়ির নিয়ম মানার আদেশ দিল এবং মেয়েটিকে 100 বার লেখার শাস্তি দিতে যাচ্ছিল। কিন্তু তখনই মেয়েটি কাঁদতে কাঁদতে বলল যে আজই আমি এই বাড়িতে এসেছি, আর আপনি নিজের চাকরদের দিয়ে আমার অপমান করালেন। আজই যদি এই হাল হয় তবে কাল আমার কি হবে। লোকটি অবাক হয়ে গেল, আর চাকররা ঘাবড়ে গেল এবং সাফাই দিতে লাগলো যে তাদের কথা বলতে ভুল হয়ে গিয়েছিল। এখন লোকটি বুঝতে পারল যে দোষ চাকরদের, আর সে তখনই হুকুম দিল যে দুজনকে 50টি করে কোড়া মারা হোক এবং তারপর বিক্রি করে দেওয়া হোক। তারপর সে মেয়েটিকে বলল যে এখন তুমি এই বাড়ির বউ, তুমি পূর্ণ সম্মান পাবে, কিন্তু ফালতু আশা করো না। এই বলে সে চলে যাচ্ছিল। তখন মেয়েটি তাকে আটকে দিল এবং বলল যে এখন তো আর তফাৎ পড়ে না, আমরা একই বিছানায় শোবো। লোকটি বলল যে তার কাছে থাকা বিপজ্জনক হতে পারে। তারপর সে সত্যিটা জানাল যে আসলে সে পঙ্গু ছিল না, দরবারে তার শক্তি বেড়ে গিয়েছিল, তাই যুবরাজ তাকে মেরে ফেলতে চেয়েছিল। প্রাণ বাঁচাতে সে নিজেকে পঙ্গু দেখাতে শুরু করে। এটা শুনে মেয়েটি ভয় পাওয়ার বদলে বলল যে আমার কাছে হারানোর মতো কিছু নেই, শুধু একটা প্রাণ আছে। এটা শুনে প্রথমবারে